নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 1044তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। মহামতি অনন্তলালের অনুগ্রহে আমরা শান্তি পর্বের অন্তর্গত পরাশর গীতা নিয়ে আলোচনা করছি। আজকে তার তৃতীয় পর্ব। এখানে আমরা লক্ষ্য করছি মহর্ষি পরাশর খুব গুরুত্বপূর্ণভাবে কার অবস্থা, কোন ধরনের মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়ে, অর্থাৎ কি করলে একজন মানুষ নিজেকে হীন করে ফেলে এবং তার যাবতীয় যা কিছু নষ্ট হয়ে যায়, তার মানে সেই অর্থেই বলছে তার অবস্থা শোচনীয় হয়ে যায়। একেবারে সেই বিষয়টাই পরিষ্কার করে বলছেন যে একেবারে সে স্নেহহীন। এখানে স্নেহহীন শব্দটা একটু গুরুত্বপূর্ণ, মানে একটু বুঝতে হবে স্নেহ কার প্রতি স্নেহ হয়। স্নেহ ভালোবাসা, এবং স্নেহ বলা হয় নিম্নগামী, এসব ঠিক আছে, কিন্তু এই যে ভালোবাসা, যেটা আমরা আগের দিন বলছিলাম যে মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ কোনটা? তার টাকা পয়সা, ধন দৌলত, লোকজন, তার রূপলাবণ্য, শারীরিক ক্ষমতা? না, তার সবচাইতে বড় একজন মানুষের সম্পদ হচ্ছে সে অন্য মানুষের কতটা শ্রদ্ধা সে লাভ করছে। অন্য মানুষ, এমনকি তার পাশে থাকা মানুষটিও তাকে কতটা বিশ্বাস করছে। এই বিশ্বাস অর্জনটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস। যে মানুষকে কেউই বিশ্বাস করে না, তার থেকে দুর্ভাগা কিন্তু আর কেউ নেই। সুতরাং এই বিশ্বাসটা একজন মানুষ কিসের ভিত্তিতে আদায় করতে পারে? কোন গুণে একজন মানুষ বিশ্বস্ত হয়ে উঠতে পারে? সেখানে প্রথমেই বলা হচ্ছে অন্যের শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা কোথা থেকে আসে? বিশ্বশ্রদ্ধা থেকে। স্বামী স্ত্রীর মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা থাকে না, যে কোনো সম্পর্কের ভিত্তি। স্বামী স্ত্রী কেন, এই সংসারে তো আমরা কোনো না কোনো সম্পর্কের দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়ে আছি, এবং যখনই আমরা কোনো অপরিচিতের সাথে পরিচিত হই, তখনই আমাদের তার সাথে একটা সম্পর্ক হয়। সমাজ, এই শব্দটাকে যদি আপনারা লক্ষ্য করেন, সমাজ শব্দের অর্থ হচ্ছে সমবেতভাবে আজ্য, মানে আহুতি প্রদান করা। সমাজ শব্দের এটাই হচ্ছে অর্থ, সমবেতভাবে আহুতি প্রদান করা। সমবেত মানে একসঙ্গে, আহুতি দিচ্ছি মানে একসঙ্গে আমরা কাজ করছি, একসঙ্গে পরার্থে, অন্যের হিত উদ্দেশ্যে আমরা কাজ করছি। এই আহুতি দান মানে যজ্ঞ ক্রিয়ায় যে আহুতি দেওয়া। যজ্ঞ শব্দের এখানে বিস্তৃত বিপুল অর্থ। যজ্ঞ কথার অর্থ ঘি ঢালা, আগুন জ্বালা নয়। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে পরার্থে, অন্যের মঙ্গলার্থে, একটা বিশাল হিত ভাবনায় নিজেকে উৎসর্গ করা। অর্থাৎ যে কাজ করছি সেই কাজের মধ্যে ব্যক্তিগত স্বার্থ ভাবনা থাকবে না। সেটাই হচ্ছে
পরার্থ, সেটাই হচ্ছে যজ্ঞক্রিয়া। এবং সেটা আমরা কিভাবে করছি? সমবেতভাবে, একসঙ্গে সবাই মিলে। এটাই হচ্ছে সমাজ। এবং সেই যে সমাজে সমবেত, সেখানে যখনই আমরা অন্যের সাথে যুক্ত হই, এখানে একটা সহত্ব ভাবনা এসে যায়। মানুষ যখন সমাজে বাস করে, তার প্রথম শর্ত হচ্ছে সহত্ব ভাবনা, অন্যের সাথে যুক্ত হওয়া। অর্থাৎ আমার স্বার্থ এবং অন্যের স্বার্থ, দুয়ের স্বার্থ। যতজনের সাথে আমি আছি প্রত্যেকেরই স্বার্থ যেন সেখানে রক্ষিত হয়, কারো স্বার্থ যেন লঙ্ঘিত না হয়। এটাই হচ্ছে সহত্ব, একসঙ্গে বাস। একসঙ্গে আমরা বাস করতে পারি যেখানে আমাদের সবারই সমান স্বার্থ বজায় থাকে। এটা হচ্ছে খুব একেবারে সাধারণ ব্যাপার, মানে প্রাথমিক এটাই। এবং সেখানে প্রত্যেকেই তার নিজের নিজের স্বার্থকে কিছুটা ত্যাগ করবে, অন্যের স্বার্থকে একটু গুরুত্ব দেবে। এটাই মূল। এটা, এবং এখান থেকেই সম্পর্ক হচ্ছে, তৈরি হচ্ছে। সম্পর্কর মধ্যে সহত্ব আছে, যে সহত্বের মধ্যে নিজের স্বার্থ ত্যাগ ভাবনাটাও কিন্তু রয়েছে। এটা হচ্ছে বিশেষ। এবং সেখানেই একজন মানুষ আরেকজনের কাছ থেকে বিশ্বস্ত হয়ে উঠবে। সহত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আমরা একসঙ্গে তখনই থাকতে পারি পরস্পর যখন পরস্পরকে বিশ্বাস করি। আমি যদি আরেকজনকে বিশ্বাস না করি, তার সঙ্গে আমি থাকতে পারি না। আমাকে যদি অন্যেরা বিশ্বাস না করে, তাহলে তারা আমার সঙ্গে থাকবেন না। এটাই তো সহত্বের শর্ত এসে গেল। সুতরাং এইখান থেকে আমরা বুঝতে পারছি যে অন্যের বিশ্বস্ত হয়ে ওঠাটা একজন মানুষের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ। কেমন? তো এই জায়গা থেকেই এই যে বিশ্বস্ততা, এই বিশ্বস্ততার থেকেই কিন্তু মানুষ আরেকজনকে ভালোবাসে, শ্রদ্ধা করে। শ্রদ্ধা, ভালোবাসা, এই সবটাকেই একসঙ্গে মহাভারত এখানে স্নেহ শব্দ বলছে। এবং এই শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বস্ততা হীনতাকেই মহাভারত স্নেহহীনতা বলেছে। এখানে রাজা যেমন প্রজার প্রতি স্নেহযুক্ত হবেন, অন্য দিক থেকে বিপরীত ক্রমে একটা শ্রদ্ধা, আস্থা প্রজারা রাজার উপরে রাখবে। অর্থাৎ এক তরফ থেকে যখন স্নেহ, অন্য তরফ থেকে তখন আস্থা এবং শ্রদ্ধা। পিতা পুত্র সম্পর্ককে দেখুন। পিতা কি শাসন করে না পুত্রকে? যথেষ্ট শাসন করেন, তর্জন করেন, কঠোর শাস্তিও দেন প্রয়োজনে। হ্যাঁ, কিন্তু এত সত্ত্বেও সেই সমস্ত উদ্দেশ্যগুলো এবং পিতার চরিত্র এবং পুত্রের প্রতি পিতার কনসার্ন, এইটা যদি পুত্র বা সন্তান, বেটার আমাদের পুত্র না বলে এখানে সন্তান শব্দটাকে ব্যবহার করি, তাহলেই আমরা দেখব সন্তান কিন্তু তাকে স্নেহ করছে, তাকে শ্রদ্ধা করছে। সন্তান পিতাকে শ্রদ্ধা করে, কারণ জানেন যে পিতা তার প্রতি যাই করুক না কেন সেটা তার ভালোর জন্যই। এবং পিতার চরিত্র, এইটা সন্তান তার পিতাকে শ্রদ্ধা করে। পিতা, একজন পিতা তার ব্যক্তিগত চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু তার সন্তানের প্রতি, সন্তানের কাছে শ্রদ্ধাশীল হয়ে ওঠে, বিশ্বস্ত হয়ে ওঠে, আস্থাভাজন হয়। এটা সব সম্পর্কের মূল শর্ত। এখানে এই প্রশ্নটা এখানে আসছে যে একজন মানুষ শ্রদ্ধাশীলতা, এই স্নেহহীনতা কি করে হারায়? হ্যাঁ, কি করলে সে আর শ্রদ্ধা থাকে? এই বিষয়ে আলোচনা
এবং সেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, এই সংসারে কে বুদ্ধিমান, কে বুদ্ধিমান। এইটা আজকের আলোচনার মধ্যে আমরা এই বিষয়গুলো দেখব। সেখানে বলছেন, প্রথমেই বলছেন, একেবারে শুরু এই আলোচনার একদম প্রারম্ভে পরাশর একটা খুব পরিষ্কার কথা বলে দিচ্ছেন, যে কাজটাকে তুমি নিন্দে করো, যে কাজটাকে তুমি নিন্দে করো, সেই কাজ কিন্তু তুমি বাপু নিজে করো না। তাহলে ওই নিন্দিত কর্ম তুমি যদি করো, তাহলে তুমি এই সংসারে উপহাসের পাত্র হবে। এবং এক্ষেত্রে খুব সাবধান করে দিচ্ছেন একজন যোগীকে। যোগী শব্দের অর্থ এখানে বুঝতে হবে যে একটা বিশেষ লক্ষ্যে যত্নবান, বিশেষ একটা লক্ষ্যের প্রতি যত্নবান, সেই লক্ষ্য পৌঁছবার জন্য সে সতত সচেষ্ট। একটা তার নির্দিষ্ট লক্ষ্য এবং সেই লক্ষ্যের সাথে সে যুক্ত, সেই মানুষকেই বলা হচ্ছে যোগী। তিনি ঈশ্বর লাভের চেষ্টার ক্ষেত্রে হতে পারে বা সাংসারিক যে কোনো বিষয়ের লাভের জন্য সে সচেষ্ট হতে পারে। অবশ্যই সেগুলো যেন ভালো বিষয় হয়, মানুষের কোনো ক্ষতিকারক বিষয়, সেই প্রশ্নটা আমরা তাকে হয়তো যোগীর সম্মানটা দেব না, তাই না? তো বলছেন একজন যোগযুক্ত পুরুষ তিনি কখনোই নিন্দিত কর্ম করবেন না। এবং এই জায়গাটাও, এইটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার ফলে একজন মানুষ কিন্তু অন্যের চোখে শ্রদ্ধাবান হয়ে ওঠেন। শ্রদ্ধাবান হবার আর অন্যতম শর্ত, তিনি যেমন সত্যের মধ্যে আছেন, যেটা আমরা গত পর্বে বিস্তৃতভাবে আলোচনা করেছি, এবং সে কখনোই কোনো নিন্দিত কর্ম করবে না। সবসময় সে অনিন্দিত থাকবে, তার যেন কখনোই কোনো নিন্দা না হয়, এবং সে যে কোনো ধরনের নিন্দিত কর্মের সাথেও সে যুক্ত হবে না। এবারে কি কি বলা হচ্ছে, একজন মানুষ কখন অন্যের চোখে হীন হয়ে যায় বা অন্যের স্নেহ হতে, অন্যের শ্রদ্ধা হতে সে সরে যায়। বড়র শ্রদ্ধা, স্নেহটা হচ্ছে বড়দের কাছ থেকে আমরা স্নেহ লাভ করি, আর ছোটদের কাছ থেকে বা স্তরের সমবয়সীদের কাছ থেকে আমরা শ্রদ্ধা পাই, শ্রদ্ধা অর্জন করি। স্নেহটা আসে আমাদের জ্যেষ্ঠ বা বড়দের কাছ থেকে, আমরা যেটা লাভ করি আশীর্বাদ স্বরূপ, সেটা হচ্ছে স্নেহ। আর সমবয়সী এবং ছোটদের কাছ থেকে আমরা যেটা লাভ করি সেটা হচ্ছে শ্রদ্ধা। এবং সবটাই কিন্তু বিশ্বাসের মোড়কের মধ্যে রয়েছে, ঠিক আছে? এখানে প্রথমেই বলছেন একজন ভীরু মানুষ, এবং এখানে একজন রাজার উদাহরণ দিয়ে বলছেন, হ্যাঁ। এবং যদিও এখানে রাজার উদাহরণ দিয়ে বলছেন, একজন রাজা অর্থাৎ একজন ক্ষত্রিয়ের উদাহরণ দিয়ে তিনি বলছেন, সেখানে আমরা কিন্তু ধরব যে শুধু ক্ষত্রিয় নয়, সর্ব ধরনের মানুষ যিনি ভীরু, তিনি কিন্তু অন্যের শ্রদ্ধা লাভ করতে পারেন না। এবং ক্ষত্রিয় যদি ভীরু হয়, কিন্তু সে তো ক্ষত্রিয় পদবাচ্যই নয়। ক্ষত্রিয়ের প্রধান গুণ হচ্ছে তার সাহস, ক্ষত্রিয়ের প্রধান গুণ হচ্ছে উদ্যম, যে উদ্যমের কথা আমরা গত পর্বে বলেছি। এবং পুরুষকারের মধ্যে এই উদ্যমটা একটা বিরাট জিনিস, তাই না? তো যার যে ভীরু লোক, সে অন্যের শ্রদ্ধা ভালোবাসা লাভ করতে পারে না। এক, তারপরে বলছে সর্বভোজী ব্রাহ্মণ, সব কিছু যে খায় ব্রাহ্মণ, সব ব্রাহ্মণ দিয়ে এই জিনিসটাকে
যদিও বলা হচ্ছে এই উদাহরণটা ব্রাহ্মণ হিসেবে রেখেছে, এটা ব্রাহ্মণের ক্ষেত্রে তো অবশ্যই, এবং শুধু ব্রাহ্মণ নয়, অন্য সর্বার ক্ষেত্রেও এটা কিন্তু সমানভাবে সত্য। সর্বভোজী, সর্বভোজী মানে সে সব ধরনের খায়, যেখানে সেখানে খায়, যা খুশি খেয়ে বেড়ায়। এই সব কিছু খাওয়া, যেখানে সেখানে খাওয়া, এবং সব খাওয়ার সঙ্গে যুক্ত থাকা, এই যে বিষয়টা, এটার মধ্যে একটা অসংযমের ব্যাপার রয়েছে। এবং আমরা তো গতদিন যে গুণাবলীগুলো দেখেছি তার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে সংযম। সুতরাং সর্বভোজী ব্রাহ্মণ যদি হয়, সে সব কিছুই খাচ্ছে, তাহলে তার চরিত্রের আঁটটা থাকে না, তার চরিত্রটা তাহলে আর তার সেরকম উন্নত থাকে না। এবং সর্বভোজিত্বের মধ্যে কিন্তু আরেকটা জিনিস এখানে চলে আসে, যেটা মহাভারতে আমরা পরে পাবো এই আলোচনা প্রসঙ্গে। সর্বভোজিত্বের মধ্যে কিন্তু এই ঘুষ খাওয়া, অনৈতিকভাবে কিছু গ্রহণ করাও কিন্তু ইনক্লুডেড, এবং তার উদাহরণও আমরা মহাভারতে পরে পাবো একটি কাহিনীর মধ্যে দিয়ে, যেখানেও এই সর্বভোজিত্বের শব্দটা রয়েছে। সর্বভক্ষ ভীরু রাজন্য ব্রাহ্মণ সর্বভক্ষ, অর্থাৎ ব্রাহ্মণ যিনি হবেন, এই ব্রাহ্মণটা মনে রাখবেন, জন্মজাতর কথাও এখানে বলছে না, এবং এই কোনো ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ মহাভারত মধ্যে কিন্তু জন্মজাত হিসেবে হচ্ছে না, এটা হচ্ছে চরিত্র সংস্কারের মধ্যে দিয়ে। ঠিক আছে? সুতরাং যিনি ব্রাহ্মণের যজন যাজন অধ্যয়ন অধ্যাপনার মধ্যে থাকবে, গবেষণার মধ্যে যিনি থাকবেন, যিনি সমাজের একটা উপরের দিকে সমস্ত ভাবনা চিন্তাগুলো করবেন, ঠিক আছে, মঙ্গলামূল চিন্তা, অর্থাৎ মেধাচার উপজীব্য, মেধার মাধ্যমে যিনি কাজ করবেন, এই ধরনের তারাই তো সবচাইতে বেশি সম্মান সমাজে লাভ করে থাকেন। এর মধ্যে শিক্ষকেরাও আছেন। সুতরাং তাদের এই সর্বভোজিত্ব, সর্বভক্ষ, এটা কিন্তু ভীষণ গুরুত্ব। এই জায়গাটা তাদের হলে চলবে না। তাদের এই সর্বভোজিত্ব মানে তাদের চরিত্রের মধ্যে একটা সংযম থাকতে হবে, যেখানে সেখানে যা কিছু খাওয়া, পরিমিতি, জীবনের পরিমিতি, শুদ্ধতা আছে, এবং এটা বাইরেরও যেমন ভেতরেরও তেমন। অন্তর্শুদ্ধিতাও এখানে, শুদ্ধতা এখানে রয়েছে। অন্তর্শুদ্ধ না হলে চরিত্র শুদ্ধ না হয় না, অন্তর্শুদ্ধ হতে পারে। সেই প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম অনেক দিন আগে, এই যে যখন পূজার ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করেছি, ওয়ার্শিপ, পুজো, এই যে প্রতিদিন মানুষ পুজো করে বা বিভিন্ন এতে আমরা পুজো করি, এই পুজোর আসল তাৎপর্য কি? পিউরিফিকেশন, নিজে শুদ্ধ হয়ে ওঠা, এটাই হচ্ছে পুজোর এই অন্তর্শুদ্ধতার কথা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে। তারপরে কি বলা হচ্ছে? অনুদ্যোগিতা, বৈশ্য অনিহাবান। এবার এক একটা জায়গায় দেখুন কেন ভীরুতার ক্ষেত্রে ক্ষত্রিয়দেরকে, মানে রাজাকে আনা হলো, ক্ষত্রিয়কে আনা হলো, সর্বভক্ষতার ক্ষেত্রে ব্রাহ্মণকে না হলো। এখন এই অনিহার ক্ষেত্রে, অনিহা মানে হচ্ছে অনুদ্যোগী, কর্মে অনিহা যার, অনিহাবান, উদ্যমহীন যিনি, সেই প্রসঙ্গে উদাহরণ দিচ্ছেন বৈশ্যকে। কারণ একজন বৈশ্য, সে যদি চেষ্টা শূন্য হয়, তার মধ্যে অনীহা হয়, তাহলে সে কিন্তু তার ব্যবসা বাণিজ্যে সে সফলতা লাভ করতে পারে। যে কোনো ব্যবসার মূল শর্তটাই হচ্ছে রিস্ক। এটাকে যে যত বেশি রিস্ক নিতে পারে, সে তত বেশি লাভ অর্জন করতে পারে। এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে এই রিস্ক ব্যাপারটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ।
রিস্ক নেবার ক্ষমতা। তা বলে কি এটা ব্রাহ্মণের নেই, ক্ষত্রিয়ের নেই? ক্ষত্রিয়েরও যথেষ্ট আছে, শূদ্রের নেই? শূদ্র মানে সেবামূলক কাজের মধ্যে আছে, তাদেরও আছে, কিন্তু সবচাইতে বেশি আছে এই ধরনের কাজ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সেই জন্য মহাভারত এখানে এই বিশেষ করে বৈশ্যের কথাটাকে তুলে এনেছে। এখানে বলা হচ্ছে বৈশ্য অনিহাবান, মানে চেষ্টা শুদ্ধ, অনুদ্যোগী, কর্মে অনীহা। কর্মে অনীহা যদি থাকে তাহলে কোনো মানুষই, সে যেই হোক না কেন, সে তার সফলতা লাভ করতে পারে না, এমনকি সে বাঁচতেই পারে না। সবচেয়ে বড় কথা, সে টিকবেই না। পৃথিবী অনুদ্যোগীকে সহ্যই করে না, মেরে ফেলে। পৃথিবীর একেবারে গুণ বলা হচ্ছে, কোনো অনুদ্যোগী পুরুষকে পৃথিবী প্রথম ভক্ষণ করে। মহাভারতেই বলা হচ্ছে পৃথিবী যাদেরকে গ্রাস করে, অনুদ্যোগী পুরুষ গ্রাস হয়তি। একেবারে পৃথিবী মানে এই বিশ্ব সংসার, এই সংসার, পৃথিবী বলতে এখানে এই সংসার, যে কোনো অনুদ্যোগী, নিশ্চেষ্ট, অনীহা, কর্মে অনীহা, যে অলস, তাকে সর্বপ্রথম গ্রাস করে। দিস ইজ ইম্পর্টেন্ট। এবং তারপরে বলছে অলসতা। কথাটা হচ্ছে সাহস, কথাটা হচ্ছে জীবনের পরিমিতি বোধ, কথাটা হচ্ছে উদ্যোগ, তারপরে হচ্ছে অনলসতা, অনলসতা, অলস না নেই। হীন বর্ণ অলস্য, এখানে শূদ্রের কথা নিয়ে এসছে। হীন বর্ণ শূদ্র, এখানে শূদ্র বলতে আবার অন্যভাবে ধরবেন না। সার্ভিস সেক্টরে যারা আছেন, ডাক্তারবাবুরা আছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা আছেন, একটা সার্ভিস যারা দিয়ে যাচ্ছেন, বাস ট্রাম যারা চালাচ্ছেন, ঠিক আছে, প্রতিদিন সকাল থেকে রাত অবধি যারা আমাদেরকে পরিচ্ছন্ন রাখছেন, নানা ধরনের সেবা যারা দিয়ে যাচ্ছেন, এই সেবামূলক বৃত্তির সাথে যত মানুষ যুক্ত হয়ে আছেন, কত গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা। তারা যদি অলস হয়ে যান, তারা যদি তাদের কাজে ফাঁকি দেন, সবচাইতে ফলভোগ কি করে সমাজ। এবং এই ফাঁকিবাজদেরকে কেউই শ্রদ্ধা করে না, পছন্দ করে না, তাই না? সেই জন্য এখানে বলছে অলস শূদ্র, হীন বর্ণ অলস্য। এই যে এই অর্থে দুর্ব, অলস্য, যারা অলস। তারপরে কি বলছে? বৃত্তিহীন, একেবারে খুব বেশি না। তারপরে যে প্রশ্নটা আসছে, বিদ্যাংশীল, এবং নিচে বিদ্যাংশ অশীল, বিদ্যাংশ অশীল, অশীল মানে দুশ্চরিত্র। একজন পণ্ডিত, জ্ঞান আছে অনেক, পাণ্ডিত্য আছে, তার অনেক ডিগ্রি ডিপ্লোমা আছে, কিন্তু সে হচ্ছে অশীল, সে হচ্ছে দুশ্চরিত্র, চরিত্রহীন। তাকে সে সমাজে সম্মান পান না। তারপরে বলছেন বৃত্তিহীন কুলীন, কুলীন, অথচ সে কুলীন হতে পারে কিন্তু সে কোনো কাজকর্ম করে না। বৃত্তিহীন কুলীন, এই জায়গাটা বুঝুন। হ্যাঁ, অনেক কুলীন অর্থে সে ভালো কুলে জন্মগ্রহণ করেছে, একটা বড় ঘরে সে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে কোনো কাজকর্ম করে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব চমৎকার উদাহরণ একটি দিয়েছেন। আমরা বলি না, উপমা কালিদাসস্য এ কালে উপমা শ্রী রামকৃষ্ণস্য। তিনি বলছেন, ঘরে এমন পুরুষ থাকে, মানে তার কাজ হচ্ছে কুমড়ো কাটা, দা কাটা কুমড়ো তাকে বলা হয়। কীরকম ঠাকুর এই জায়গাটা বলছেন, বলছে তার আর কোনো কাজকর্ম নেই। মেয়েরা কুমড়ো কাটেন না, গোটা কুমড়ো এলে বাড়িতে, তখন ওদের ডাক পড়ে, এসে কুমড়োটা কেটে দেয়, তার ওইটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ সে সারাদিন করে না, খায় দায় ঘুমোয় ঘুরে বেড়ায়।
এই বৃত্তি শূন্যতা, এই জায়গাটা মনে রাখবেন। সে একটু বড় ঘরের লোক, কিন্তু কোনো তার কাজকর্ম সে করে না, সেও শ্রদ্ধা পায় না। অনেক আমরা আগেকার দিনে দেখেছি অনেক বড় বড় ধনী ঘরের, বাবার হয়তো প্রচুর বাপ ঠাকুরদার প্রচুর পয়সা রেখে গেছিল, এই যেভাবে সব জমিদার পরিবারগুলো, ধনী পরিবারগুলো নষ্ট হয়ে গেছে, এটা দেখেছি। হ্যাঁ, প্রচুর সম্পত্তি তারা রেখে গেছে, আর তাদের অধস্তনেরা বসে বসে ওই ঘড়ার শূন্য করে ফেলেছে। তারপরে আর ঘটিবাটি আর কিছুই তাদের নেই, যা তা করে বেড়াচ্ছে। এদেরকে কেউ সম্মান করে না, শ্রদ্ধা। তার বাপ ঠাকুরদা যত বড় মানুষই হন না কেন, যত বড় শ্রদ্ধার পাত্র হন না কেন, তাদের অধস্তনেরা শুধু সেই পরিচয় দিয়ে সমাজে শ্রদ্ধা পেতে পারেন না যদি না তার নির্দিষ্ট কোনো গুণ থাকে। এটা বড় কথা। তোমার বাবা কি ছিলেন, ঠাকুরদা কি ছিলেন, কত বড় বংশের ছেলে তুমি, এটা বিবেচ্য হবে না যদি সেই গুণ তোমার মধ্যে না থাকে। সেই জন্য এখানে কথা বলা হচ্ছে বৃত্তিহীন কুলীনা, বা কথাটা এখানে এই অর্থে। এবং প্রত্যেকটা লক্ষ্য করবেন, প্রত্যেকটা গুণের সাথে বা দুর্গুণের সাথে যে চরিত্রগুলোকে নিয়ে এসছে, যে মানুষদেরকে নিয়ে আসছে, সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য এটার সঙ্গে যুক্ত করা হয়েছে। যেমন রাজার সাথে ভীরুতা, ব্রাহ্মণের সাথে সর্বভক্ষতা, বৈশ্যের সাথে উদ্যোগহীনতা, সার্ভিস সেক্টরের সাথে অলসতা, বিদ্বান মানুষের সাথে দুশ্চরিত্র এবং কুলীন, বিরাট বংশজাত অথচ বৃত্তিহীন, এই উদাহরণগুলো লক্ষ্য করার মতো। তারপরে আরও আছে, মোটামুটি 13টা উদাহরণ দিচ্ছে। 6 নম্বর 7 নম্বরে বলছেন সৎ বিভ্রষ্ট ব্রাহ্মণ। একেবারে পরিষ্কার বলা হচ্ছে, যিনি ব্রাহ্মণ তিনি সত্যভ্রষ্ট ব্রাহ্মণ। তিনি ওই ব্রাহ্মণ অর্থে আবার সেই উপরের জায়গায় রয়েছে, যেই অর্থে আমরা বিদ্বানকে ধরেছি, এবার এখানে ব্রাহ্মণকে নিয়ে এসেছি। আবার যেই অর্থে আমরা সর্বভোজিত্বকে ধরেছিলাম ব্রাহ্মণ, সেই একই অর্থে এখানে আবার সেই ব্রাহ্মণের গুরুত্ব। এটা শুধুমাত্র ব্রাহ্মণ না, ব্রাহ্মণকে দিয়েই বোঝানো হচ্ছে। এবং এখানে আমরা বুঝতে পারছি যে এটা জন্মজাত ব্যাপার নয়, কর্মের মধ্যে দিয়ে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের মধ্যে যদি এই দুর্গুণগুলো আমরা দেখি, তাহলে তিনি কিন্তু সমাজে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা হারিয়ে ফেলেন। সেই অর্থে এখানে বলেছে সদ্বিভ্রষ্ট ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ যিনি পড়াশুনো, গবেষণা, মেধার কাজে রয়েছেন, সমাজের একটা উচ্চ জায়গায় রয়েছে, তিনি যদি অসৎ হন, সদ্বিভ্রষ্ট মানে অসৎ তিনি যদি হন, হতে পারেন বড় বিজ্ঞানী, হতে পারেন বড় গবেষক, হতে পারেন বড় চিন্তানায়ক, হতে পারেন বড় পরামর্শদাতা, হতে পারেন তিনি একজন বড় ইঞ্জিনিয়ার, একজন বড় স্থপতি, কিন্তু অসৎ, শ্রদ্ধা পাবেন না। তারপরে বলছে স্ত্রী চ দুষ্টা, দুষ্ট মানুষ কেউ করেন। এবং সেখানে বিশেষ করে এখানে স্ত্রী যিনি রেখেছেন, এই জায়গাটা বুঝতে হবে। মানে দুশ্চরিত্রা স্ত্রী মানে দুশ্চরিত্র পুরুষ নয়, নিশ্চিন্তে পুরুষ স্ত্রী নির্বিশেষেই এখানে, কিন্তু ওই যে বোঝানোর জন্য ওই উদাহরণটা নিয়ে এসছে এখানে স্ত্রী। কেন স্ত্রীটা কেন আমাদের এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে এই স্ত্রী বা মেয়েরা এই সংসারকে ধরে রাখে, পুরুষরা নয়। যে কোনো ঝড় ঝাপটা সব কিছু সামলে একজন নারী, তিনি কিন্তু সব কিছুকে ধরে রাখতে পারেন। ধরে রাখার এই যে ক্ষমতাটা, ইনবিল্ড ক্ষমতা, এটা মেয়েদের আছে, ছেলেদের এতটা নেই। এবং সেখানে বলা হয় কোনো ছেলে মেয়ে
তাদের যদি বাবা না থাকেন, মা যদি থাকেন, তারা ঠিক মানুষ হয়ে যাবে। আর মা না থাকলে বাবা যদি থাকেন, তারা মানুষ হওয়াটা বড় কথা। এই মহাভারতের উদাহরণ দেখুন না, পাণ্ডবেরা কৌরবেরা, পাণ্ডবেরা তো কত লাঞ্ছনা, কত বিপত্তি, কত বিপরীত অবস্থার মধ্যে দিয়ে তারা একেবারে উঠে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠা লাভ, যশ লাভ করেছে, তাদের রাজ্য তারা লাভ করেছে। এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তার মূলে আছেন কুন্তী। তিনি কিন্তু তার ছেলেদেরকে এতটুকু লাগাম তিনি এত শক্ত করে ধরে রেখেছেন, যেখানে প্রত্যেকটি ছেলে এবং তার সতীনের ছেলে নকুল, সহদেব, এই 5 জনকেই তিনি কিন্তু তার স্নেহে, ভর্ৎসনায়, শাসনে তাদেরকে ঘিরে তাদেরকে রেখেছে। অন্যদিকে ওতে অত্যন্ত প্রাচুর্যের মধ্যেও কিন্তু তাদের বাবা মা দুজনে থাকা সত্ত্বেও কৌরবেরা কিন্তু মানুষ হতে পারল না। এই জায়গাটা বোঝা। তারপরে বলা হচ্ছে যে জিনিসটা এসছে রাগী যুক্ত। রাগী যুক্ত, যুক্ত মানে যোগী, রাগী মানে, রাগী হচ্ছে রাগ, অনুরাগ, আসক্তি, আসক্তিযুক্ত, বিষয়যুক্ত যোগী। তিনি যোগযুক্ত আছেন, যেটা আমরা আগের বারও বলেছি। তার মধ্যে যদি বিষয়ের আসক্তি থাকে, তিনি কিন্তু শ্রদ্ধা লাভ করেন না, রাগী যুক্ত। তারপরে যে জিনিসটা এসেছে তাতে আমরা কিন্তু কম বেশি সবাই যখন জড়িয়ে আছি, হ্যাঁ, সে এই জায়গাটা পচমানত্মতেহ আত্মাহত পচমান, আত্মহত বা পচমান আত্মহত, মানে যে পচমান মানে রান্না করেন, পাক করেন, পচমান মানে পাক করেন, আত্মহত মানে নিজের জন্য, যে কেবল নিজের জন্যে পাক করে, রান্না করে, সে হচ্ছে সমাজে সবচাইতে, অর্থাৎ যে শুধু নিজেই খায়, কাউকে ভাগ দেয় না, অসংবিভাগ। একে আরেকটি ভাবেও বলা হচ্ছে অসংবিভাবে। তাকে একেবারে মহাভারতে নৃশংস বলা হয়েছে। নৃশংস, যে কেবল অন্যকে ভাগ দিতে চায় না, সবটাই সে নিজে নেবে, কাউকে সে শেয়ার করতে চায় না, ভাগ দিতে চায় না, সেটা অসংবিভাগ। যাকে এখানে আরো গুরুত্বপূর্ণ, সে কেবল নিজের জন্যই রান্না করে, ভালো মন্দ যে আছে সে শুধু নিজেই একলা ভোগ করে, সেও কিন্তু শ্রদ্ধা পারে না। এই সবগুলোই কিন্তু নৃশংসের পর্যায়ভুক্তও বটে। তারপরে কি এসছে? মূর্খ বক্তা, কথা বলছে, কি বলছে তার মাথা মুন্ডু নেই। একজন মূর্খ যদি কথা বলে, যা হয় আর কি, একেবারে বলছে মূর্খ বক্তা, পরিষ্কার এটা বলছে। মূর্খ তো হয় কত রকমের, কিন্তু যে কথা বলছে সে যদি মূর্খ হয়, উদাহরণগুলোর জায়গায় দেখুন, প্রত্যেকটা গুলোই হচ্ছে খারাপ, কিন্তু তার সঙ্গে যাদেরকে যে উদাহরণগুলোকে যুক্ত করছে, ফাইট করছে, দ্যাট ইজ সেই জায়গায় মহাভারতের নৈপুণ্যটাকে লক্ষ্য করবে। মূর্খ বক্তা। এবং নৃপহীনশ্চ রাষ্ট্রম, রাজ্য আছে, স্টেট আছে উইদাউট কিং, শাসকহীন রাজ্য, অরাজকতা হবে। রাজা আছেন কিন্তু রাজ্য আছে, অথচ নৃপতি নেই। নৃপতিহীনশ্চ রাষ্ট্রম, অর্থাৎ আরও একটু আমরা বলতে পারি, রাজ্য আছে, রাজাও আছে, অথচ রাজার শাসন ক্ষমতা, সেই দক্ষতা নেই। রাজা তার সঠিকভাবে শাসন প্রয়োগ করতে পারে না, দুর্বল রাজা যেখানে বলা হয়েছে, অযোগ্য রাজা। সেই জায়গায় যে ঘটনাটা ঘটে, মাৎস্যান্যায় ঘটে যায়, বড় মাছ ছোট মাছগুলোকে গিলে খায়,
সবলের অত্যাচার তখন চলতে থাকে। সেই জন্য বলছেন নৃপ হীনঞ্চ রাষ্ট্র এতে সর্বে শৌচ্যতাং ইয়ান্তি রাজন যশ্চাযুক্ত স্নেহহীন প্রজাসু। এরকম প্রজাদের রাজা আছেন এবং তিনি প্রজাদের প্রতি স্নেহশূন্য, প্রজাদের প্রতি রাজার কোনো কনসার্নই নেই। শাসক বসে আছে, সে কেবল নিজের মুনাফা আর ব্যক্তিগত তার চারপাশের কিছু লোকের স্বার্থ পরিপুষ্ট করে চলছেন। সমাজে বাদবাকি মানুষেরা যে কষ্ট পাচ্ছে, কষ্টে আছে, তার দিকে তার কোনো খেয়ালই নেই। এইরকম এরা এই সমস্ত গুণগুলোই, যাবতীয় যতগুলো গুণের কথা মানে দোষের কথা এখানে বলা হলো, এই গুণহীনতার কথা বলা হলো, এরা প্রত্যেকেই কিন্তু সমাজে নিন্দিত, অশ্রদ্ধেয় এই গুণগুলো। এবং সেখানে বলছেন পরিষ্কার করে, এরপরে বলছে কে বুদ্ধিমান, অর্থাৎ এরা প্রত্যেকেই কিন্তু মূর্খ, অশ্রদ্ধেয়, এরা শ্রদ্ধা পাওয়ার যোগ্য নয়। অর্থাৎ তোমার মধ্যে যেন এই সমস্ত হীনবৃত্তিগুলো, গুণগুলো যেন না থাকে, তাহলে তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে না। তারপরে বলছে কে বুদ্ধিমান, পরিষ্কার কথা বলছে কে বুদ্ধিমান। মনরথং প্রাপ্য ইন্দ্রিয়ার্থ নয়ং নরঃ রশ্মির্ভিজ্ঞান সম্ভুতৈর্য গচ্ছতি স বুদ্ধিমান। মনরথ, মনোরথ কথাটা খুব গুরুত্বপূর্ণ এখানে। মনোরথ শব্দের অর্থ হচ্ছে মনকে রথের তুল্য, রথের সাথে এখানে তুলনা হচ্ছে। একটা মানুষ যান, মানুষ মানে ইচ্ছা, অভিলাষ, স্পৃহা, কামনা, এই সবগুলোই হচ্ছে মনোরথ। অর্থাৎ ইন্দ্রিয়গুলোকেই মন, সমস্ত ইন্দ্রিয়গুলো হচ্ছে তার ঘোড়া। সেই কঠোপনিষদের মধ্যে রয়েছে না, সমস্ত ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া আর মন হচ্ছে তার একেবারে সেই রথের রথী। তিনি লাগাম ধরে আছেন, সব কটা ইন্দ্রিয়কে তিনি কন্ট্রোল করছেন। এবং শান্তি পর্বের মধ্যে এই মনোরথের খুব সম্পর্কে খুব সুন্দরভাবে বলা হচ্ছে, মনরথায় নাসংসসে কিং বাহো সন্দনসে বৃথা। মনরথানাসংসে, যে মনোরথকে যে সঠিকভাবে লাগাম পরে ধরে রাখতে পারবে না, তার সবটাই বৃথা হয়ে যায়। এই জায়গাটাই বলছে। এবং এখানেও সেই একই কথা বলছে, এই যে যত ইন্দ্রিয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, ঘ্রাণ, এই সমস্ত বিষয় হচ্ছে এক একটা সেই রথের ঘোড়া। সেই একজন মোক্ষ, যিনি এখানে মোক্ষ অভিলাষী, মোক্ষ শব্দের জাগতিক এবং আধ্যাত্মিক দুটো দিকে কিন্তু এখানে ইনক্লুড করা হচ্ছে। যিনি জাগতিক সমৃদ্ধি, জাগতিক প্রতিষ্ঠা, জাগতিক সুখ, জাগতিক ঐশ্বর্য লাভ করতে চান, এবং সে একইভাবে যিনি আধ্যাত্মিক, সেই মোক্ষ লাভ করতেও চান, সেই ব্রহ্ম অনুভূতি লাভ করতে চান, তারা প্রত্যেকেই তত্ত্বজ্ঞান রূপ লাগামের মাধ্যমে, রজ্জুর মাধ্যমে সেই ঘোড়াগুলোকে, ইন্দ্রিয়গুলোকে যে একসঙ্গে ধরে রাখতে পারে, অর্থাৎ যার সেই একেবারে প্রথম কথা, গতদিনে যে সমস্ত আমরা বিষয়গুলোকে সেখানে দেখেছি, আলোচনা প্রসঙ্গে, গুণ প্রসঙ্গে যেগুলো সেখানে এসেছে, ইন্দ্রিয় দমন বা সংযম, সেই কথাটাই এখানে কিন্তু আবার বারবার ঘুরে আসছে। সেই কথা, অর্থাৎ মূল কথা হচ্ছে যার মধ্যে সেই সংযম আছে, যে ইন্দ্রিয়কে দমন করতে পারে, লাগাম পরাতে পারে, সেই মানুষই বুদ্ধিমান। এবং এখানে বুদ্ধিমানকে আরেকটু স্পেসিফাই করে এখানে বলছে, যাকে সে জ্ঞানের দিকে, পরম জ্ঞানের দিকে, সাংসারিক বিষয়ে নয়। সাংসারিক বিষয়েতে তুমি সাংসারিক যশ প্রতিষ্ঠা লাভ করতে পারবে, অবশ্যই পারবে, কিন্তু সে তো সাময়িক। জাগতিক ঐশ্বর্য
জাগতিক সুখ ভোগ আনন্দ তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও তোমাকে নিয়ে আসবে, সেটা হচ্ছে দুঃখ বেদনা কষ্ট। অতএব তুমি এই জাগতিক বিষয় থেকে তুমি যদি তোমার দৃষ্টিটাকে বাইরের থেকে একটু ভেতরের দিকে ঘোরাও, যেখানে ওই কঠোপনিষদের মধ্যেই বলা হচ্ছে যে আমাদের পরাঞ্চিখানি, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো সেগুলো বাইরের দিকে আছে। ব্যত্রেণীর সময়ের ঈশ্বর যেন আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকেই বাইরের দিকে করেছে। চোখ বাইরের বিষয় দেখছে, কান বাইরের বিষয় শুনছে, শব্দ স্পর্শ যা কিছু আছে সবই বিষয়ের, সবকটা বিষয়ই বাইরের রূপ রস গন্ধ বর্ণ এইসবকে আস্বাদ করতে ব্যস্ত। তাকে যদি তুমি একটু ঘুরিয়ে নিজের দিকে নিয়ে আসতে পারো, হ্যাঁ, তাহলেই তুমি কিন্তু যে সুখ যে আনন্দ যেটা পাবে তার মধ্যে কোনো বিকার নেই, ক্ষতি নেই। সেটাই বলছে জ্ঞান সম্ভূতের গচ্ছতি, সে পরম জ্ঞানের দিকে তার গতিকে যে ঘুরিয়ে নিতে পারে সবুদ্ধিমান, সেই মানুষই হচ্ছে বুদ্ধিমান। এবং তারপরে বলছে লৌকিক, এবং সেটাই এই কথাটাই পরের শ্লোকের মধ্যে আরো পরিষ্কার করে দিচ্ছেন পরাশর। বলছে লৌকিক কোনো বিষয়ের মধ্যেই তোমার মনোবৃত্তি থাকবে না, অর্থাৎ জাগতিক বিষয়ের সঙ্গে তুমি খুব বেশি জড়িত হয়ে থাকবে না। প্রথমে একেবারে যেন একবারে, দেখুন পরাশর গীতার এটাই হচ্ছে ইউনিক, একবারে তাকে এক লাফে ছাদে নিয়ে যায় না, হ্যাঁ, ধাপে 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 সব কিছু তার চারপাশের সাথে পরিচিত করতে করতে তার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়েই ধরে ধরে তাকে একটা একটা করে ধাপ তুলে তুলে তাকে একদম সেই পরম ধাপে, একদম সে মুখকে সেই পরম লক্ষ্যের দিকে, তার শ্রেয়র দিকে, প্রেয় থেকে একেবারে শ্রেয়র দিকে তাকে তুলে নিচ্ছে। দিস ইজ দ্য ইউনিকনেস অফ পরাশর গীতা। কতটা বাস্তবোচিত চিন্তা ভাবনা সেটা হচ্ছে এখানে দেখার মতো। এবং তারপরে এত কিছু বলার পরে প্রথমে তার সমস্ত উদাহরণ সব কিছু দিয়ে তার একটা লৌকিক প্রতিষ্ঠা করল, জাগতিক প্রতিষ্ঠা, জাগতিক সম্মান সব কিছু তাকে, তারপরে এখান থেকে ছিন্ন করে তাকে আরো উপরে একেবারে মুখ্যের দিকে, যেখানে সে তার হারাবার আর কিছু নেই, যেখানে গিয়ে সে সত্যি সত্যি বিমল আনন্দ সে লাভ করতে পারবে, সত্যি সত্যি সে পরম সুখটাকে লাভ করতে পারবে। সব সময় সে আনন্দের মধ্যেই থাকবে, যেখান থেকে আর কোনো চ্যুত হবে না, অচ্যুত সে হয়ে থাকতে পারবে। তার প্রসঙ্গে এবার নিয়ে আসছে, বলছে লৌকিক কোনো বৃত্তির মধ্যে যুক্ত থাকবে না, তার একমাত্র লক্ষ্য থাকবে সেই পরমের সাথে। এবং সেই উপাসনাটাই, সেই কাজটাই, সেই তপস্যাই, সেই লক্ষ্যই হচ্ছে তার প্রশস্ত আয়ুর। এখানে বলছে সেবাশ্রিতেন মনসা বৃত্তিহীনস্য শস্যতে, বৃত্তিহীনস্য শস্যতে। লৌকিক কোনো বিষয়ের সঙ্গে তার মনকে, তার বিষয়ের অন্তরকে, তার চেষ্টাকে সে যুক্ত রাখবে না। তার সমস্ত প্রচেষ্টা, সমস্ত উদ্যম, সমস্ত ভাবনা, সমস্ত যাপন, সমস্ত মনন, সমস্ত ক্রিয়া, সকল বৃত্তি সে যুক্ত করবে সেই পরমের সাথে, ঈশ্বরের সাথে। তার এই উপাসনা, এই তপস্যা, এই প্রচেষ্টাই হচ্ছে তার পক্ষে শ্রেয়ত। এবং বলেই তারপরে যে কথাটা বলছে এই শ্লোকে সেটা আরো গুরুত্বপূর্ণ। কি বলছেন সেখানে? সেখানে এখানে দেখুন তারপরেই বলছেন দ্বিজাতি হস্তান্নিবৃতা নাতুল্লাত পরস্পরাৎ। এই যে তুমি এই যে একটা বড় তপস্যা, বড় একটা লক্ষ্যে নিজেকে স্থাপন করলে, জাগতিক থেকে পারমার্থিক দিকে তোমার
যে অভিযান, অভিযাত্রা, সে পথের গুরু কে হবে? কে সে পথ মার্গ হবে? কে তোমাকে সেই পথ চেনাবে? কার কাছ থেকে তুমি সেই উপদেশনা লাভ করবে? বলছে সেই মানুষটি যেন তোমার সমান না হয়। তো এরকম নয়। এই জায়গাটা হচ্ছে যে ধরুন জাগতিক কোনো বিষয়কে আমরা যদি লাভ করতে চাই, ধরুন একটা ব্যবসা করছেন, তাহলে সমান দুজন উদ্যোগী মানুষ একসঙ্গে যুক্ত হয়ে সমান পরিশ্রমী, অর্থাৎ উদ্যোগের মধ্যে তো পরিশ্রমটাই রয়েছে, দুজনেই সৎ, দুজনেই উদ্যোগী, হ্যাঁ, দুজনেই সমান সচেষ্ট, দুজনেই বিশ্বস্ত, তাহলে সে কিন্তু লক্ষ্য, অর্থাৎ দুজনের মধ্যে সমান গুণ রয়েছে, দুজনের মধ্যে দুজনের গুণই সমান, দুজনের স্ট্যান্ডার্ডই সমান। এরকম দুজনে একসঙ্গে হয়ে বা অনেকে এরকম একসঙ্গে হয়ে একটা জাগতিক লক্ষ্যে পৌঁছতে পারে। এরকম তো আমরা দেখেছি। একটু কথা বলি এই বিষয় নিয়ে। ধরুন কোনো পড়া আমরা দু চারজন সহপাঠীর সঙ্গে যদি আলাপ আলোচনা করি, বা যে একটু ভালো বুঝেছে তার সঙ্গে একটু আলাপ আলোচনা করে, তাহলে আমাদের সেই নিজের পাঠের বিষয়ে আমাদের যে অন্ধকারটা রয়েছে, যে ফাঁকটুকু রয়েছে, সেটা পরিষ্কার হয়ে যায়। যেটুকু অস্পষ্টতা থাকে সেটুকু স্পষ্ট হয়ে যায়। এটা নিজেরাও হয়তো পারস্পরিক আলোচনা করে আমরা যে, সুতরাং এখানে একটা পারস্পরিকতা, সমান ধর্মিতা রয়েছে। সমানের সঙ্গে সমানে যুক্ত হয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি, সেই কাজটা আমরা সম্পন্ন করতে পারি, সুন্দরভাবে সেটা হয়। কিন্তু এই ক্ষেত্রে যখন তোমার লক্ষ্য প্রবৃত্তি মার্গ হতে নিবৃত্তি মার্গের দিকে যাচ্ছে, যখন তুমি জাগতিক ভাবনা থেকে আধ্যাত্মিকতার দিকে যাচ্ছ, যখন তোমার ব্যাপারটা ব্রহ্ম অনুভূতির দিকে যাচ্ছে, একটা বিরাট লক্ষ্যে দিচ্ছে, তখন তোমার সমান কোনো মানুষ সেটা হবে না, সেটা তোমাকে দিতে পারবে না। কে দিতে পারবে না? সেই অভিজ্ঞতা যার আছে, সেই উপদেশনা সেই দিতে পারবে যার সেই অভিজ্ঞতা আছে, তাকে নিতে হবে। এখানে পরস্পর উপদেশ কিন্তু নিষ্ফল হয়ে যাবে। সমান বিদ্যাযুক্ত, সমান গুণযুক্ত মানুষ কিন্তু তোমাকে সেই পথে দেখাতে পারবে না। পথের সে সহযাত্রী হতে পারবে, কিন্তু উপদেশনা, পথমার্গ সে কিন্তু তোমাকে দেখাতে পারবে না। সেখানে নিতে হবে একজন বিদ্বান, যা বিদ্বান অর্থে যে জ্ঞানটা তার আছে, যিনি সেই ব্রহ্ম অনুভূতি লাভ করেছেন, যিনি তাকে জেনেছেন, তার কাছে যেতে হবে। তখন হাজরাকে গুরু মানলে কিন্তু হবে না, তখন সেখানে ওই ঠাকুর, সেই পরমহংস দেবের কাছেই তোমাকে যেতে হবে। দক্ষিণেশ্বরের সেই কুঠি বা ঘরটির কথা চিন্তা করুন। উত্তর দিকের বারান্দায় হাজরা বসে আছেন, ঘরের ভেতরে রয়েছেন ঠাকুর। ঠাকুরের কাছে যারা আসছেন তাদের কেউ কেউ ওই হাজরার কাছে যায়, তার কাছে ধর্মকথা শোনে। কিন্তু হাজরার ধর্মকথার ভেতরে তার একটা মতলব আছে, বা তার জ্ঞানটা হচ্ছে ওই জাগতিক একটা সীমার মধ্যে দিয়ে। হাজরাকে ধরলে তারা কিন্তু কেউ নরেন্দ্রনাথ, ব্রহ্মানন্দ, বিবেকানন্দ, তুরীয়ানন্দ, শিবানন্দ এরা হয়ে উঠতে পারতেন না সেখানে ঠাকুরের কাছে। হাজরাকে ধরলে কেউ ওই মাস্টারমশাই বা যারা গৃহীভক্ত কেশব কিংবা গিরিশ ঘোষ, এরা হয়ে উঠতে পারতেন না, বলরাম বসু হয়ে উঠতে পারতেন না। সেখানে তোমাকে ধরতে হবে ওই, অর্থাৎ যেমন যেমন তোমার
খুব সুন্দর ঠাকুরের একটা এখানেও উদাহরণ আছে। তোমার যেমন যেমন কেস, অর্থাৎ আদালতে গেছো, তোমার সেই কেসের বিষয়টা যত গভীর, তোমাকে তত বড় উকিল সেখানে ধরতে হবে। এখানে বড় উকিল ধরতে হবে, ছোট উকিল ধরে হবে না, বা সমান সমান উকিল ধরলেও হবে না, বড় উকিল ধরতে হবে। এই জায়গায় খুব পরিষ্কার করে বলছেন সে কথাটা, না তোল্লাত পরস্পরাত, সমান নিতে হবে না, সেখানে তোমাকে নিতে হবে দ্বিজাতি হস্তান্নিবৃতা, এমন একজন ব্রাহ্মণের, দ্বিজাতি মানে একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণকে এখানে ব্রাহ্মণ শব্দের অর্থটা ওই পৈতেধারী বামুন নয়, ব্রাহ্মণ হতে যিনি ব্রহ্মকে জেনেছেন, যার ব্রহ্মজ্ঞ, যিনি ব্রহ্মবিদ, তার উপদেশ, তার শিষ্যত্ব, তার উপদেশনা তোমাকে লাভ করতে হবে। সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সবচাইতে এখানে চমৎকার কথাটা বলছেন 3 নম্বর, যেটা আয়ুর না সুলভং লব্ধা নাবকশদ বিসম্পতে উৎকর্ষতং প্রজিত নর পুণ্যেন কর্মণা। ভেরি ইম্পর্টেন্ট। বলছে একজন বলছেন, পরাশর জনককে বলছেন, মহারাজ, মানুষ তার প্রাক্তন পুণ্যকর্মের ফলে যে দুর্লভ আয়ু মনুষ্য জন্ম লাভ করেছে, নিকৃষ্ট কর্ম করে সেই আয়ু, সেই জন্মটাকে নষ্ট করো না, অপকর্ষ করো না, বরং এই মনুষ্য জন্ম লাভ করে, এই মনুষ্য জন্মের আয়ু লাভ করে। এখানে আয়ুর প্রসঙ্গটা আসছে কেন? যে কোনো পশুর তুলনায় মানুষ কিন্তু বাঁচে। বিড়াল 10-12 বছর বাঁচে, কুকুর হয়তো 15-17 বছর বাঁচে। ওই রকম করতে করতে সব প্রাণীরই কিন্তু একটা বাঁচার লিমিটেশন আছে, কিন্তু মানুষ 100 বছরও অতিক্রম করতে পারে। অন্য কোনো প্রাণীর পক্ষে কিন্তু এরকম সম্ভব নয়, এরকম শক্তিশালী বুদ্ধি বৃত্তি তো তার মধ্যেও নেই, আয়ু তার মধ্যে নেই, মনও তো তার নেই। এই মন আছে, বুদ্ধিবৃত্তি, প্রজ্ঞা আছে বলেই তো সে মানুষ, তার হৃদয় আছে বলেই তো সে মানুষ, অর্থাৎ তার মানবিকতা, এবং তার মধ্যে আছে আয়ু। সুতরাং বলা হচ্ছে এইটা হচ্ছে তার একটা উৎকৃষ্ট জন্ম সে লাভ করেছে, পশু জন্ম নয়, মনুষ্য জন্ম, এবং উৎকৃষ্ট আয়, দুর্লভ জন্ম, দুর্লভ আয়ু সে লাভ করেছে। সেটা নিকৃষ্ট কর্ম করে সেটাকে নষ্ট করো না। তুমি অনেক সম্পদ লাভ করেছ, ধরা যাক সৌভাগ্যক্রমে তোমার অনেক অর্থ সম্পদ লাভ হয়েছে, সেটাকে কি তুমি উড়িয়ে দেবে? হ্যাঁ, ওই যে গত পর্বে আমরা বলেছিলাম কুলীনের কথা, একটা বিরাট বংশে তার জন্ম হয়েছে, তার পিতৃপুরুষদের সঞ্চিত অনেক সম্পদ আছে। এই সম্পদ টাকা পয়সা হতে পারে, এই সম্পদ বিদ্যা যশও হতে পারে, কিন্তু সে যদি নিশ্চেষ্ট হয়, সে যদি বৃত্তিহীন, অর্থাৎ সে যদি কোনো কাজই না করে, তাহলে তো সে মর্যাদা লাভ করবে না। ঠিক কেন? এই মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। মনুষ্য জন্মর মধ্যে তুমি সেই মন লাভ করেছো, প্রজ্ঞা লাভ করেছো, হৃদয় লাভ করেছো, আয়ু লাভ করেছো, এতগুলো দিয়ে তুমি সব মানুষ একজন প্রাণী, কিন্তু অন্য প্রাণীর থেকে তুমি সর্বশ্রেষ্ঠত্ব লাভ করেছো, একটা দুর্লভ। এটাকে সাধারণ কাজ করে, মানে নিকৃষ্ট কর্ম করে তাকে তুমি নষ্ট করে ফেলবে। অপকর্ষ মানে নষ্ট করে ফেলা, তাকে তুমি নষ্ট করে ফেলবে অকার্য করে। এটা করো না, বরং উৎকৃষ্ট কার্য করে তোমার সেই আয়ুর জীবনটাকে তুমি আরো সমৃদ্ধ, আরো উৎকর্ষ করে তোলার চেষ্টা করো। দিস ইজ হোয়াট পরাশর গীতা। এইখানে এই মানে মানুষ দুষ্কার্য করে জাতিচ্যুত হয়ে সে সম্মান লাভ করে না, বরং সৎকার্য করে সে সম্মান লাভ করে।
রজগুণের তোমার মধ্যে যদি প্রাবল্য থাকে তাহলেও তুমি সম্মান লাভ করবে না। অর্থাৎ রজগুণ, তমগুণ থাকলেও তো তুমি পাবে না, রজগুণ থাকলেও তুমি পাবে না। একমাত্র তুমি সম্মান, শ্রদ্ধা, বিশ্বস্ত হয়ে উঠতে পারো যদি তোমার মধ্যে সেই সত্য গুণগুলো থাকে। এই জায়গাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এখানে এই যে গুণাবলীগুলো, মহাভারত একেই কিন্তু ধর্ম বলেছে। মহাভারত এই জায়গাটাকেই বলেছে ধর্ম। এবং সেটা এই মহাভারত ধর্ম বলতে কোনো নির্দিষ্ট ব্রতচর্যা কিংবা নিত্য নৈমিত্তিক এই পূজা আর্চা এইগুলোকে বা কোনো ধর্ম বিশ্বাসকে মহাভারত কিন্তু বোঝাচ্ছে না। হ্যাঁ, এখানে বলছে মহাভারত এই ধর্মের অর্থটার কাছে খুব বিশদ। অর্থাৎ এখানে রয়েছে অর্ডিন্যান্স, মানে বিধি বিধান, যা জরুরি, যাকে করতে হবে, এক ধরনের অধ্যাদেশ, এইগুলো তোমাকে পালন করতে হবে, যেগুলো সমাজের পক্ষে ভালো, মানুষের পক্ষে হিত। ইউজেস মানে তোমার ব্যবহারটা কেমন, ব্যবহার, লোক, এই যে যতগুলোর কথা বলা হলো, এই প্রত্যেকটা হচ্ছে মানুষের ব্যবহার। তার কর্তব্য, ডিউটি হচ্ছে তার কর্তব্য। তারপরে হচ্ছে তার রাইট, অর্থাৎ তার অধিকার। হ্যাঁ, বা জাস্টিস হচ্ছে তার বিচার। তারপর হচ্ছে তার মরালিটি, তার আদর্শ কেমন, সেই মানুষটার আদর্শ কেমন। তারপর হচ্ছে ভার্চু, পুণ্য, সে ভালো কাজ করে যে পুণ্য, এই পুণ্যকেও কিন্তু মহাভারত ধর্ম বলছে। হ্যাঁ, এবং এখানে যে গুড ওয়ার্ক, ভালো কাজ, যে সমস্ত সৎ কাজগুলো সে বলছে, এই সবটাই হচ্ছে তার ধর্মের একটা বিশাল পরিধি। মহাভারত এই সবগুলোকেই ধর্ম অর্থে দিচ্ছে। এইগুলো হচ্ছে মহাভারতের ধর্ম। আসলে ধর্ম ব্যাপারটা কি? ধর্ম ব্যাপারটাই হচ্ছে ধর্মের মধ্যে যেমন বেদ, স্মৃতি, সদাচার এবং প্রয়োজন, বিশেষ করে এই প্রয়োজন ব্যাপারটা, মানে তিনটে লক্ষণ। প্রথমেই মহাভারত তিনটে লক্ষণের উপরে গুরুত্ব দিচ্ছে। বেদ হচ্ছে অনুশাসন, বিধি, তারপর হচ্ছে স্মৃতি, সামাজিক নিয়ম, এবং সদাচার, মানুষ কীরকম আচরণ করবে, তার সদাচার। এবং তারপরে যে জিনিসটা নিয়ে এসছে, দ্যাট ইজ ভেরি ইউনিক, সেটা হচ্ছে প্রয়োজন। হ্যাঁ, ধর্মলক্ষণ, চতুর্বিধ ধর্মলক্ষণ তার মধ্যে বলছে বেদ, স্মৃতি, সদাচার এবং প্রয়োজন। সদাচার স্মৃতির বেদ স্মৃতম ধর্মলক্ষণম চতুর্থমাখ্যাহ, চতুর্থটাই হচ্ছে সেই প্রয়োজন। এই স্বাভাবিক প্রবৃত্তির দিকে তাকিয়েই মহাভারত ধর্মের এই লক্ষণের কথাটা বলছে। এবং এটা তো ঠিক যে মানুষের যা নেই সেটা মানুষ এক অলৌকিক শক্তির কাছে সেটা কামনা করে। ভয়, বিপদ, বাধা কাটিয়ে ওঠার জন্যেই সে অলৌকিক বা দেবতার সে আশ্রয় চায়, সেই একটা অভীষ্ট লাভের জন্য। এবং সেটার জন্য সেটা পাবার জন্যেই, সেই দেবতার আশ্রয় পাবার জন্য সে কিছু ত্যাগ স্বীকার করে। লৌকিকভাবে সে কিছু ব্রত মানে কিছু খাওয়া না খাওয়া, অর্থাৎ সে কিছু করে এবং কিছু করে না, এই ব্যাপারটাই হচ্ছে ব্রত, তাই না? সে কিছু ত্যাগ স্বীকার করে, কিছু ব্রত পালন করে, কিছু নিয়ম, কিছু সংযম, আর কিছু উপহারের মধ্যে দিয়ে সে তার দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। এটা একটা প্রকৃতি। এই একটা ভাবনাকে কিন্তু মহাভারত একেবারে উড়িয়ে দিচ্ছে না। কিন্তু এই ব্যাপারটা চাইতে চাইতে সাধারণ মানুষ এগুলো একটু চাইবেই, কারণ তার সাধারণ মানুষ তো আর বিরাট একটা শক্তি নিয়ে, বিরাট একটা ভাবনা নিয়ে, আর প্রথমেই সে মোক্ষ বা একেবারে ব্রহ্ম অনুভূতি এসবের দিকে তো সাধারণ মানুষ যাবে না, যেতে পারে না, খুব স্বাভাবিকভাবেই যেতে পারে না। সুতরাং তার ভয় আছে, তার হারাবার একটা বেদনা আছে। এগুলোকেও মহাভারত কিন্তু যথেষ্ট গুরুত্ব দেয়, এতটুকু তাকে মহাভারত অস্বীকার করছে না।
এবং সেখানে মহাভারত সাধারণ মানুষের এই মানসিকতাকেও কিন্তু শ্রদ্ধা করে, সম্মান জানায়, তাকেও যথেষ্ট গুরুত্ব দেয়। এবং সেখানে এই যে মানুষের যে ব্রত পালন, কিছু নিয়ম, কিছু সংযম, কিছু ত্যাগ স্বীকার, এটাকেও মহাভারত যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কিন্তু এটা দিতে এই জায়গায় দাঁড়িয়েও মহাভারত বলছে এই যে সাধারণ মানুষ কিছু চাইছে, একটা অলৌকিক শক্তি তার দেবতার কাছে সে যে চাইছে এবং তার জন্য সে করছে, এই যে চাওয়াটা, মহাভারত ফোকাস করছে এই চাওয়াটার উপরে, প্রক্রিয়ার উপরে অতটা নয়, এই চাওয়াটার উপরে। বলছে এই চাওয়াটা তো মানুষের শেষ হয় না, মানুষের চাওয়াটা তো অনেক, এবং সেটা তখন এই চাইতে চাইতে আরো 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 চাইতে চাইতে একটা গৃহীতা, একটা লোভ সেখানে মানুষের চরিত্রের মধ্যে চলে আসে। সেই গৃহীতাকে, সেই চাওয়াকে, সেই লোভকে একটা সংযত করার জন্যেই নিয়ম সংযমনের প্রক্রিয়া কিন্তু মহাভারত বলছে। নিজের চাওয়া পাওয়ার জন্য যে সে বিশাল নিয়ম আচার তৈরি হয়েছে, সেটা কিন্তু এখনো চলছে, এখনো সেই বিশাল যাগ যজ্ঞ পুজো হেন তার সব কিছুর মধ্যেই দেখুন সেইটাই হচ্ছে। এমনকি এই যে দুর্গাপূজার প্রাককালে আমরা যে মহালয়া, সেখানে যে চণ্ডী পাঠ হয়, সেখানে সব কিছুর মধ্যেও তো সেই প্রার্থনাটাও তো উচ্চারিত হয়, এবং মানুষ সেটাতেই বেশি আকৃষ্ট হন, সেটার জন্যই অপেক্ষা করে থাকেন কোথায় কখন সেই পঙ্কজ মল্লিকের গলায় সেই রূপ অঙ্গ দেহি জয়াঙ্গ দেহি সেটা উচ্চারিত হবে। তাহলে না হলে তো মন দিয়ে আমরা তার জন্য অপেক্ষা করে থাকতাম। এই যে দিশোজয়ী, তার সঙ্গে বলছে আমার শত্রুকে মেরে দাও, এই প্রার্থনাও তো সেখানে রয়েছে। এটা বেদের মধ্যেও আছে, শত্রুকে মেরে শেষ করতে পারে, মানে একটা ক্রোধ, অনন্ত ক্রোধ, একটা আক্রোশও সেখানে কিন্তু কাজ করছে। এবং তার মধ্যে শুধু আরও কত প্রার্থনা আছে, ভার্যাং মানরমাং দেখি মানবৃত্তানুসারিণী, আমার মনোমতো পছন্দ মতো আমাকে ভার্যা দাও। এবং এটা এখন উভয়ের ক্ষেত্রে মনোরমাং ভার্যাং বা ওখানে পতিং কথাটাও আমরা বসিয়ে দিতি, পতিং মনোরমাং দেহি মানবৃত্তানুসারিণী, এ কথাও একই সমানভাবে বলা হয়। তাহলে এই যে জৈব জীবনের জন্য যে পূজা আর্চা, এইখানে যে এত দেবতা, ইন্দ্র, সূর্য, অগ্নি, বরুণ, এবং পরবর্তী সময়ে পুরাণের যুগে সেই বিষ্ণুর জায়গায় সেখানে কৃষ্ণ, শিব, কালীর মতন দেবতারা এলেন, এবং বেদের যে বিশাল যাগযজ্ঞ ছিল সেটা বদলে গেল ব্রত, নিয়ম, আচার, তার মধ্যে আবার একটু হোম যজ্ঞ, এইসবের একটা প্যাকেজিংয়ের মধ্যে দিয়ে। আসল জিনিসটা কি? আসল জিনিস তো মানুষ একটা শান্তি পাচ্ছে। যে পুরোহিত যত হোম যজ্ঞ মন্ত্র উচ্চারণ করছে, যজমান তত একটা তৃপ্তি লাভ করছে, এবং সে তত তৃপ্তি লাভ করছে, এবং সেই তৃপ্তিটুকু দিয়ে সেই পুরোহিত দেখবেন যজমানের পকেটটাও কেটে নিচ্ছে। এত যজ্ঞ করলে, এত সস্তায়ন করলে, এত ইয়ে করলে, এই সব কিছুরই এখন একটা প্যাকেজ ব্যাপারটা আছে। শুধু ডাক্তারের অপারেশন ইত্যাদি বা অন্য জায়গায় যে প্যাকেজ আছে তা নয়, এই পুরোহিত পুজো পাঠের মধ্যেও প্যাকেজিংয়ের একটা ব্যবস্থা আছে। আসলে এইখানটা দেখতে হবে মানুষের যে চিরকালীন প্রবৃত্তিগুলো, সংযম, নিয়ম, আচরণ, তার মধ্যেই যে প্রয়োজন, অর্থাৎ দেব আরাধনাকেও সেখানে বসিয়ে দিয়েছেন, এবং সেখানে তিনি এই সবকটাকেই তিনি ভীষ্ম এখানে খুব পরিষ্কারে বলছে, বেদ, স্মৃতি, সদাচার যেমন আছে, সেখানেও এই আত্মতুষ্টির প্রয়োজন, মানে আত্মতুষ্টি, অর্থাৎ তার নিজের সন্তোষ হলো, সেখানে সন্তোষ মানে তুষ্টি হলো কিনা, আত্মতুষ্টিটা, সেটা একটা ধর্মের প্রমাণও বটে। তাহলে এই যে মহাভারতের মধ্যে মানুষের এই যে প্রয়োজন, এটা কিন্তু আত্মতুষ্টি,
সে কথা আমরা পরে আসব। কিন্তু এখানে যাওয়ায় মানুষের চাওয়া পাওয়ার সঙ্গে এই যে পূজা পাঠ যজ্ঞ ভাবনা এইগুলো এতটা যুক্ত হয়েছে, সেই জন্য তার সঙ্গে সঙ্গে আবার এই বিধি বিধান স্মার্ত আচার স্মার্ত বিধি সেগুলোও কিন্তু নিয়ে এসেছে। এবং সবকটা শব্দের তাৎপর্যটাও ঠিক এখানে। এবং সেখান থেকেই এই যে অনুশাসন, মানুষের প্রতি এত অনুশাসন, এটা করবে এটা করবে না, এইভাবে চলবে এইভাবে চলবে না, আজকের দিনে এটা করতে হয় এটা করতে নেই, এই যে স্বার্থবিধি বিধানের এত অনুশাসন, তার মূল জায়গাটাই হচ্ছে মানুষের সেই চরিত্র, সেই সংশোধন, তার গৃহীতা, তার লোভ, এইটাকে ধরে রাখার জন্য। এবং এখানে ভীষ্ম খুব পরিষ্কার একটা কথা বলেছেন যুধিষ্ঠিরকে, যেটা আমাদের খুব ইউনিক লাগে। তিনি বলছেন এই যে ধর্ম বিষয়টা না, এই যে ধর্ম, সাধারণ মানুষের যে ধর্ম জীবনটা, সেটা মানুষের জীবনযাপনের বাইরে অন্য কিছু অলৌকিক উপাসনা নয়। কিন্তু বিশ্ব এই কথা খুব বলছে, বরঞ্চ ভালোভাবে সুন্দরভাবে মানুষ যাতে তার জীবনটা কাটাতে পারে, সেই জন্যেই ধর্মের এই সমস্ত নিয়মগুলো করা হয়েছে। লোকয়াত্রান এবেহ ধর্মস্য নিয়মকৃত। এই নিয়ম, এই লোকযাত্রা, এই ধর্ম নিয়ে চললে তুমি এই জীবনেও ভালো থাকবে, মৃত্যুর পরেও তুমি ভালো থাকবে। সত্যি কথা বলতে কি, মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে মানুষ অত বেশি কনসার্ন নয়। মানুষ হচ্ছে যে এই জীবনটা আমি যাতে ভালোভাবে কাটাতে পারি, এবং এইখানে ভালোভাবে কাটাবার জন্যই এই নীতি নিয়ম আচারের এই পরিসর রচিত হয়েছে। যারা এই ধর্মের সংজ্ঞা তো নির্মাণ করেছেন না, এই যে নীতি নিয়ম আচারের যে ব্যাপারটা যারা তৈরি করেছেন, যারা স্মৃতিকার, যারা ধর্মকার, ধর্ম নির্মাতা, স্মৃতিকার, অনুশাসনকার, তারা এই পরলোকের ব্যাপারটা, এই মৃত্যুর জীবনের পরে এই পর্ব, এটাকে যেন একটা ট্যানজেন্সিয়ালি তারা স্পর্শ করে গেছে, টাচ করে গেছে। এবং সেখানে একটা পরম মঙ্গল, অভ্যুদয় ইত্যাদি কথা বলেছে। কিন্তু অভ্যুদয় বলতে গিয়ে এই জায়গাটা লক্ষ্য করবেন, এই পরম মঙ্গল অভ্যুদয় দিয়ে যত মোক্ষের অনুসন্ধান হোক না কেন, এই মোক্ষ পর্বের মধ্যে অভ্যুদয় নিয়ে যত কথাই বলা হোক না কেন, শেষমেশ লক্ষ্য করবেন অভ্যুদয় থেকে আমরা জাগতিক যে লাভ, জাগতিকভাবে যে ভালো থাকা, হ্যাঁ, সেটা শ্রেয়, অবশ্যই শ্রেয়, প্রেয়র থেকে সরিয়ে আমি শ্রেয় স্ট্যান্ডার্ডে নিয়ে এসছি। সেইটাকে কিন্তু এই অর্থাৎ লৌকিক জগতে বেঁচে থাকার যে ভালোত্বটা, এটাকে কিন্তু সরাতে পারে। এই আগে আমি এই জীবনে ভালো থাকব, তারপরে ধাপে আমি ওই মোক্ষের ভাবনাটা করব। মহাভারত সেই অনেক কথা বলবে এই নিয়ে, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে তার যে প্রয়োগ, ধর্মের যে প্রয়োগ, প্রেমের যে বৈচিত্র্য, তার যে হৃদয়জনিত যে বিষয়গুলো আছে, সেখানে কিন্তু মহাভারত তাকে অস্বীকার করে না, সেটাকে যথেষ্ট গুরুত্ব দেয়। এবং যথেষ্ট গুরুত্ব দেয় প্রতিটি মানুষের কনসার্নকে, তার প্রত্যেকটা ভাবনার অন্তরালে যে একটা প্রেম, একটু ভালোবাসা, একটু সহানুভূতি, একটু আশ্রয়, একটু অন্যকে হাত বুলানো, কিংবা নিজে একটু অন্যের বুকে মাথা রেখে নিশ্চিন্তে থাকার এই যে ভাবনাটুকু, এই যে মানসিক অনুভূতি, এই অনুভূতিগুলোকেও কিন্তু মহাভারত যথেষ্ট গুরুত্ব দেয়। এবং দেয় বলেই মহাভারত এত প্রাসঙ্গিক। সেটা আমরা এই পরাশরের এই স্মৃতির মধ্যে দিয়ে, পরাশর গীতার মধ্যেও সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে পাচ্ছি, পাবো, আসবো।
আগামী পর্বে আবার এই পরাশর গীতাকে নিয়ে। সবাই খুব ভালো থাকবে।